আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক অথবা গার্মেন্টস শ্রমিকের ফ্যামিলির কোনো লোক হয়ে থাকেন, আপনার জন্য আজকেও শ্রমিক বিক্ষোভ, অন্তত 60টি পোশাক কারখানা ছুটি ঘোষণা। অর্থাৎ আমরা যেভাবে গার্মেন্টস কারখানাগুলো ছুটি ঘোষণা দেখছি, এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রায় সিংহভাগ গার্মেন্টসই সাধারণভাবে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করছে। বিস্তারিত আমি আপনাদেরকে এই নিউজে জানিয়ে দেব। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। ঢাকার অদূরে সাভারে আশুলিয়ায় আজ বুধবার বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিক বিক্ষোভের পর অন্তত 60টি কারখানায় ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। শিল্প পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে নির্ধারিত সময়ে আশুলিয়া বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কারখানায় কাজ যোগ দেন। অর্থাৎ কারখানায় কাজে আসেন তারা। সকাল 8:30টার দিকে বন্ধ ঘোষণা করা কারখানার শ্রমিকেরা চালু থাকা বিভিন্ন কারখানার সামনে এসে বিক্ষোভ করেন। কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায় তাদের। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে চাকরি প্রত্যাশীরাও যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলি ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা পরে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেনাবাহিনী ও পুলিশ, শিল্প পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। যারা শিল্প কারখানা অর্থাৎ গার্মেন্টস কারখানার বিপক্ষে কাজ করছেন বা আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত কিছু কথা। আপনারা যেটা করছেন এটি আপনাদের রিজিকে হাত পড়ছে। বাংলাদেশে যদি গার্মেন্টস কারখানা এভাবে চলতে থাকে, একসময় দেখা যাবে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে। তখন আপনাদের কি হবে আপনারা বুঝতে পারছেন? গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা, আপনারা এখনও সময় আছে, ধৈর্য ধারণ করুন। সরকার আপনাদেরকে বলেছে আপনাদের বিষয়ে দেখবে, আপনাদের ন্যায্য দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে। অতএব আপনারা এভাবে গার্মেন্টসের উপরে ক্ষুব্ধ হয়ে আক্রমণ করবেন না, এতে আপনাদেরই ক্ষতি হবে। আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা, এখনও পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো, আপনারা আমাদের নিউজ চ্যানেলে একটি লাইক দিয়ে দিন। এই ভিডিওতে যদি আপনারা একটি লাইক দেন তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। আর যারা আমাদের চ্যানেলের ভিডিও পেতে ইচ্ছুক, পরবর্তী থেকে এরকম ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে ইচ্ছুক, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের কারখানার পাশে প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদারের সাথে প্রথম আলোর কথা হয়। প্রথম আলো বলেন, চায়ের দোকানদার বলেছেন সকাল থেকে কারখানায় কাজ চলছিল, পরে চাকরির জন্য লোকজন কারখানার সামনে এসে বিক্ষোভ করলে কারখানা ছুটি দিয়ে দেয়। এদিকে সকাল 10টার দিকে পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেডের সামনে টিফিন ভাতা, হাজিরা বোনাস 800 টাকা করা, বাৎসরিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এদিকে কিছু কারখানার শ্রমিকেরা কারখানায় হামলা ঠেকাতে কারখানার সামনে অবস্থান নিয়েছেন। পলাশবাড়ি এলাকার বিলডান গার্মেন্টস বাংলাদেশ নামের পোশাক কারখানার সামনে কারখানায় হামলা ঠেকাতে অবস্থান নিয়েছেন ওই কারখানার শ্রমিকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার এক শ্রমিক প্রথম আলোকে বলেন, আমরা কাজ করতে চাই, কারখানা আমাদের সম্পদ, তাই এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। কারখানা বন্ধ হলে আমরা খাবো কি? আমার সেই বিষয়টি আবারও সামনে এসেছে। যদি বাংলাদেশের গার্মেন্টস শিল্প বন্ধ হয় তাহলে গার্মেন্টস শিল্পের সাথে এই যে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত, তারা কি করে খাবেন? আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় আসেন, পরে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা হামিম গ্রুপের কারখানার শ্রমিকদের দেখে তারা কেন কারখানায় কাজ করছেন এমনটি বলার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে আশুলিয়ার অন্তত 60টি কারখানা ছুটি ঘোষণা করেন সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। যাই হোক,
এই ছিল আমাদের এখনকার নিউজ। পরবর্তী নিউজটির জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।